আপনার পরিচয়টা যদি দিতেন। আমি শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সভাপতি, কেন্দ্রীয় কমিটি। অবস্থা কি আপনাদের যে মাঠে নামতে হচ্ছে, কোন পরিস্থিতি সেটা যদি বলতেন। কোনটা? কোন পরিস্থিতিতে আপনাদের মাঠে নামতে হয়েছে এখন? দেখেন, আমাদের এই আন্দোলনটা কিন্তু আমাদের চলমান একটা আন্দোলন। আপনারা সকলে জানেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে 17 বছরে আমরা আমাদের হিন্দুদের বা আমাদের এই সংখ্যালঘু মোর্চা বলেন, ঐক্য পরিষদ, পূজা পরিষদের ব্যানারে আমরা রাজপথের থেকে কিন্তু আমাদের দাবি দেওয়া আন্দোলনের জন্য আমরা কন্টিনিউ রাজপথে ছিলাম। কিন্তু সরকার, বিগত সরকার আমাদেরকে ওনাদের ম্যানিফেস্টোতে, নির্বাচনের ম্যানিফেস্টোতে কিন্তু আমাদের দাবিগুলো সংবলিত রেখেছে, তারপরে ওনারা আমাদের দাবিগুলো পূরণ করে নাই। এবং বিগত সরকারের নির্বাচন আগ মুহূর্তে আমরা এই শহীদ মিনারে 48 ঘন্টার গণ অনশন করেছিলাম। সেখানে সরকারের প্রতিনিধি হিসাবে আমাদের কাছে এসে আমাদের অনশন ভেঙে কিন্তু একসময় কিন্তু এক হিসাবে আমার সাথে প্রতারণা করা হয়েছে। তারপরও বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে আমরা সরকারের কাছে দাবিগুলা কন্টিনিউ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আমাদের দাবিগুলো ওনারা পূরণ করতে পারবে। তো এখন কি নতুন কোন পরিস্থিতির সৃষ্টি হয়েছে না আগের মতোই আছে? এখন আমরা আগের মতো, আমরা কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? নতুন কোন নির্যাতনের ঘটনা ঘটেছে? নির্যাতন তো কন্টিনিউটা হচ্ছে, আজকে এখানে হচ্ছে, কালকে ওখানে হচ্ছে, আজকে লক্ষ্মীপুর হচ্ছে, কালকে ফেনী হচ্ছে। এটা এমন না যে এটা একবার না একভাবে আমার ভাইরা নির্যাতিত হচ্ছে, আমার বোনেরা নির্যাতিত হচ্ছে, এটা তো বন্ধ হচ্ছে না। এবং এই নির্যাতনটা বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু ওইভাবে কিন্তু দৃষ্টান্তমূলক, যারা নির্যাতন করছে, যারা আক্রমণ করছে, তাদের যদি শাস্তির ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে নির্যাতন কন্টিনিউ হবে। একটা প্রশ্ন উঠছে যে সবাই বলছেন যে আপনারা এখন কেন আন্দোলন করছেন, আগে কেন করেননি? এই প্রশ্নটা আমি আপনাকে আগেই করছি, উত্তরটা আমি আগেই দিয়েছি, যেন আপনাদের পক্ষ থেকে উত্তর যেন না আসে। আমরা বলেছি বিগত সরকারের আমলে আমরা যতবার রাজপথে ছিলাম, বিগত বিএনপি জামাত সরকার কিন্তু, জামাত জোট কিন্তু এতবার আন্দোলন করতে পারে নাই। একমাত্র ঐক্য পরিষদ, পূজা পরিষদ রাজপথে থেকে বিগত বছরে যত আন্দোলন করছে, যারা এই প্রশ্নটাকে তুলছে তারা প্রয়োজনে বিগত 15 বছরের আমাদের ঐক্য পরিষদ যে আন্দোলন করছি সেটা একটু দেখে আসুন। ধন্যবাদ। উনি বলছিলেন যে তাদের এই আন্দোলন কিন্তু ধারাবাহিক আন্দোলন এবং গত যে সরকার, সেই সরকারের আমলেও তারা মাঠে ছিলেন এই আন্দোলন নিয়ে, তারা এই দাবিগুলো পূরণ করেনি। নির্বাচনের আগেও তারা 48 ঘন্টার অনশন করেছিলেন, তখনও এই দাবি পূরণ হয়নি। এখন এই সরকার এসেও তাদের দাবি পূরণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর নির্যাতনের ব্যাপারে তিনি বলছেন এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া, তখনও হয়েছে, এখনো হচ্ছে। তাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন একটি সরকার এসেছে, তারা এখনো একই ধরনের বৈষম্যের শিকার এবং তারা ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবেই এখানে সমবেত হয়েছেন। আবারও বলছি যে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং আমি হারুন রশিদ, আমার সঙ্গে রয়েছেন সমীর কুমার দে। এখানে মূলত সংখ্যালঘু ঐক্য মোর্চা, যেটি 31টি সংখ্যালঘুদের সংগঠনের একটি মোর্চা, তারা গণসমাবেশ ও মিছিলের কর্মসূচির গণসমাবেশ হচ্ছে। তাদের অস্তিত্ব রক্ষায় যে 8 দফা, সেই 8 দফার দাবি আদায়ের জন্যই তারা আন্দোলন করছেন। তারা কিন্তু আন্দোলন করছেন এবং এই আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন। আমরা আহ্বান জানাই, কারণ এই 8 দাবির 3.5 কোটি সংখ্যালঘু, তারা কিন্তু এও বলছেন যে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, তারা বলছেন তারা 23-24% থেকে এখন 13% নেমে এসেছেন। আবার সংখ্যালঘু সম্প্রদায় যদি বলি, তার সংখ্যা 27 বা 23%-এর মতো। সেখান থেকে এই যে কমিটিগুলো হয়েছে, সংস্কার কমিটি, সেখানে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই। এই বৈষম্যগুলো তারা তুলে ধরছেন এবং তারা বলছেন তারা বাংলাদেশের নাগরিক হয়ে বেঁচে থাকতে চান, তারা কোনো বৈষম্যের শিকার হতে চান না। এই সব নাগরিকের সমান অধিকার তারা নিশ্চিত করতে চান। এই দাবিতেই তাদের এই আন্দোলন এবং তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি হারুন রশিদ স্বপন, আমার সঙ্গে ছিলেন সমীর কুমার দে। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা সবাইকে। আজকে আমাদের ইসকনের প্রভু যারা ব্রহ্মচারী বলেছেন, উনারা নাকি জঙ্গিবাদে বিশ্বাস করে। আরে ভাই,